মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনে আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি চলে যাচ্ছে সেখানে। সম্রাট, আপিল গ্রহণের শেষ দিনের একেবারে শেষ পর্যায়ে প্রার্থীদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন এবং রিটার্নিং কর্মকর্তারা আপিল গ্রহণের ব্যাপারে কি বলছেন? ৫টার সময় এইখানে যে আপিল করার যে সময়সীমা সেটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে ১০টি বুথ এখানে স্থাপন করা হয়েছিল নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের নিচে, সেইখানে আমরা দেখেছি যে মানুষের কিন্তু শেষ দিনে অনেক উপস্থিতি ছিল এবং তাদের যে নির্ধারিত জোনগুলো ছিল এবং সেই জোনে আলাদা আলাদা করে গিয়ে তারা সেখানে তাদের যে আপিলের কার্যক্রম, যে তথ্য বিবরণী জমা দেওয়ার কার্যক্রম সেটি তারা দিচ্ছিলেন। এবং এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে কিংবা এখন পর্যন্ত যে পরিমাণ মনোনয়ন জমা পড়েছে সেই হিসাব যদি বলি তাহলে ৫৫৫টি এখন পর্যন্ত মনোনয়ন এই ৪ দিনে জমা হয়েছে। এবং এই সংখ্যাটা এখন ৫টা যেহেতু বাজে, এই যারা উপস্থিত আছেন, যারা কার্যক্রম মোটামুটি এগিয়ে রেখেছেন তাদেরটি এখন পর্যন্ত জমা নিচ্ছেন এবং তারা বলেছেন যে যারা এখন লাইনে আছেন তাদেরটি জমা নেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে তাদের যে সিদ্ধান্ত কিংবা যে সিদ্ধান্তগুলো হবে মনোনয়নের বিষয়ে সেগুলো আপনারা জানেন যে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলো দেওয়া হবে। আগামীকাল থেকেই শুরু হবে, ১৮ তারিখ পর্যন্ত এই মনোনয়নের যে প্রার্থী কারা বৈধ হবেন কিংবা কারা নির্বাচন করতে পারবেন সে বিষয়টিও এখানে জানাবেন। তো আসলে আনুষ্ঠানিকভাবে এখানে কোনো কতগুলো জমা পড়েছে সেটি শেষ দিনের কথা এখন পর্যন্ত জানায়নি। তবে যেটি বলছে যে এখন পর্যন্ত আমরা যেটি হিসাব করছি সেটি তো ৮৬ জনের মতো জমা পড়েছে। তবে যে পরিমাণ লাইন আছে সেই সংখ্যাটা নিশ্চিতভাবে আরেকটু বাড়বে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে যে পাবনা ১ এবং ২ আসনের যে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার যে একটা আলোচনা আমরা শুনছি, সে বিষয়ে আসলে আমরা কথা বলতে এসেছিলাম যে সিনিয়র সচিব যিনি আছেন নির্বাচন কমিশনের তার সঙ্গে, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে সিনিয়র সচিবের সঙ্গে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তারা দুইজন এখানে বসেছিলেন, কথা বলেছেন। কিছুক্ষণ আগে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এখান থেকে বাইরে বের হয়ে গিয়েছে এবং তাকে এগিয়ে দিয়েছেন সিনিয়র সচিব। তবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখন পর্যন্ত তিনি এসে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। তো আমরা গণমাধ্যম কর্মীরাও অপেক্ষায় রয়েছি যে এই যে দুটো আসন পাবনা ১ এবং পাবনা ২, সেই আসন দুটিতে আসলে সামনে কি হবে কিংবা কার্যক্রম স্থগিত বলতে আসলে তারা কি বুঝিয়েছেন এই বিষয়টি হয়তো বা গণমাধ্যমের কাছে তারা বিস্তারিত বলবে, তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তারেক।